তুলা রাশি সাপ্তাহিক রাশিফল আপনারা জানতে চলেছেন 6 এপ্রিল থেকে 12 এপ্রিল 2026 এই এক সপ্তাহ আপনাদের কেমন যাবে। এই সপ্তাহে আপনি নিজেই সমস্যা তৈরি করবেন। বিষয়টা একটু হয়তো আপনার কাছে মনে হচ্ছে ভিন্ন ধরনের কথাবার্তা বলছি, কিন্তু বিষয়টা এরকমই। কারণ একটি কথা মনে রাখবেন, সমস্যা যেগুলি আছে আপনি সেগুলি রাতারাতি সমাধান করতে পারবেন না, বা এই মুহূর্তে আপনাকে সমাধান করতে হবে এই রকম সমাধান করতে পারবেন না। তাই অহেতুক দুশ্চিন্তা মনের মধ্যে রেখে খুব তাড়াতাড়ি সমাধান করার প্রবণতা নিয়ে যারা চলছেন এই সপ্তাহে, তাহলে বলবো আপনাদের মধ্যে টেনশন আরও বৃদ্ধি হবে। সময়ের পরিপ্রেক্ষিতে আমাদের যেতে হবে। কোনো একটি সময় দীর্ঘমেয়াদী থেকে এসেছে, অবশ্যই সেটি কিছু সময় লাগবে দীর্ঘমেয়াদী। এই সপ্তাহে আপনার দিক থেকে সবথেকে ভালো হবে যেটি, আপনারা হনুমান চাল্লিশা মন্ত্র জপ করতে পারেন, মঙ্গলের কিছু উপায় করতে পারেন। আমরা দেখব সপ্তাহের প্রথম দিন 6 এপ্রিল 2026। এই দিনে যারা পূর্বে ঋণ নিয়েছেন একটু মনের মধ্যে দুশ্চিন্তা থাকবে, বা পরিবারের মধ্যে ভালোবাসার সম্পর্কের মধ্যে যারা রয়েছেন হয়তো পরিবারের মান্যতা পাচ্ছেন না, ছোটোখাটো বিষয় নিয়ে বড় ফ্যামিলির মধ্যে রয়েছেন, অহেতুক একটি পরিবেশটা অন্যরকম, সেগুলো আপনি উপলব্ধি করতে পারেন। এটা সপ্তাহের প্রথম দিন। এবং ছোটোখাটো সমস্যা হলে সেগুলি যদি দীর্ঘদিন থাকে মনে হবে একটি বড় ধরনের কিছু হচ্ছে, এই রকম অহেতুক টেনশন কিছু মনের মধ্যে আসবে। এর পরবর্তী ক্ষেত্রে আমরা দেখতে পাবো 7 এপ্রিল 2026। এই দিনে আপনাদের মধ্যে মানসিকতার মধ্যে একটু আকাঙ্ক্ষা বেশি থাকবে। হয়তো যেখানে আপনি ছোট একটি কোনো সুযোগ পেয়েছেন সেখানে খুব বড় আকার মনে মনে ধারণ করবেন। তবে হ্যাঁ, বড় ধারণ করবেন ঠিক আছে, কিন্তু এই বিষয়েও আপনাকে অগ্রগতি রাখতে দেখা যাবে। যার ফলে একদম যে নিছক আপনারা বেকার সেগুলি চিন্তাভাবনা করছেন ততটা বেকারও কিন্তু নয়, মনে রাখবেন। ভালোবাসার সম্পর্কের সেটা খারাপ নয়, ভালো। এবং এই দিনে ভালোবাসার কোনো সঙ্গিনী জীবনে আসার সম্ভাবনা কিন্তু এটাও থাকছে। সন্তান নিয়ে যারা দুশ্চিন্তা রয়েছেন, কোনো সন্তানের ক্ষেত্রে ভালো সুযোগ, ভালো আশার আলো এগুলি আপনারা পেতে পারেন। আমরা দেখব 8 এপ্রিল 2026। এই দিনে চেষ্টা যথেষ্ট আপনার মধ্যে থাকবে। চেষ্টা থাকার ফলে কিছু কাজ আটকে ছিল, সেই কাজগুলো করতে দেখা যাবে। ভগবান ভক্তি দেখা যাবে এবং মনে হবে সেটা দীর্ঘমেয়াদী হলেও ধীরে ধীরে এই ক্ষেত্রে আপনাকে উন্নতি করতে হবে। এই যে একটি পজিটিভ চিন্তাভাবনা আপনারা কিন্তু মুভ করছেন 8 তারিখ থেকে। আমরা 9 তারিখে দেখতে পাবো তুলা রাশি। আপনাদের মধ্যে ক্যারেক্টার যেমন তুলা রাশির মধ্যে পাওয়া যায়, সেরকম ক্যারেক্টার আপনি আশা রাখবেন বিপরীত দিকেও যেন সেই ব্যক্তিবর্গদ্বয় সঙ্গে আপনার বন্ধুত্ব হয়ে উঠুক। অর্থাৎ আপনি যে ধরনের মানসিকতার ব্যক্তি, সেই ধরনের মানসিকতা ব্যক্তির সঙ্গে আপনার একটু ঘনিষ্ঠতা বৃদ্ধি পাবে, বা এই ধরনের কারোর সঙ্গে পরিচয় আপনার হবে। বিজনেস ক্ষেত্রের মধ্যে যারা যুক্ত রয়েছেন যথেষ্ট চিন্তাভাবনা আপনারা নিয়ে চলছেন, পজিটিভ চিন্তাভাবনা। বিবাহ ক্ষেত্র আপনাদের বিপরীত দিকে আপনার পার্টনারের সঙ্গে যাই সম্পর্ক থাকুক না কেন, আপনার মধ্যে চেষ্টা থাকবে সম্পর্কের উন্নতি করা, মানিয়ে নেওয়া, এগুলো কিন্তু আপনার মধ্যে আমরা দেখতে পাবো। এবং যেগুলি আপনি মনে মনে আশা রেখেছেন সেই ক্ষেত্রে যতই দূরে আপনি থাকুন না কেন আপনার কিন্তু লক্ষ্য স্থির থাকবে। ধরুন একটি উদাহরণস্বরূপ বলা যেতে পারে, পরিবারের মধ্যে আপনার লক্ষ্য আছে, আপনি যেখানেই থাকুন না কেন সিসি ক্যামেরার দ্বারাই আপনি আপনার পরিবার ঘর সেগুলো কিন্তু পর্যবেক্ষণ করবেন। বিষয়টা হচ্ছে এই রকম, আপনি যেখানেই থাকুন সেটা পরিবার হতে পারে, আপনার বিবাহিত জীবনে হতে পারে, সব বিজনেস ক্ষেত্র হতে পারে, সব দিকটাই কিন্তু আপনার লক্ষ্য থাকবে। দূরে থাকলেও লক্ষ্য থাকবে, কাজের মধ্যে থাকলেও লক্ষ্য থাকবে। আমরা দেখতে পাবো 10 এপ্রিল 2026। এই দিনে যথেষ্ট আত্মবিশ্বাসী নিয়ে আপনারা করবেন, অর্থাৎ একটি পুনর্মূল্যায়ন বা 180 ডিগ্রি অ্যাঙ্গেলের চিন্তাভাবনা আছে। ঋণ নিয়েছেন, সমস্যা আছে, সমাধান হবে। শরীর স্বাস্থ্য ছোটোখাটো সমস্যা নিয়ে চলছেন, সেটা অবশ্যই ডাক্তারি ট্রিটমেন্টে যেতে হবে। এই রকম পজিটিভ ভাবনা চিন্তাভাবনা নিয়ে আপনারা অগ্রগতি রাখবেন। যারা আইনি কোনো রকম সমস্যায় যুক্ত রয়েছেন
এরকম সমস্যা কারোর সঙ্গে পরামর্শ করতে দেখা যাবে। তবে রাতারাতি যে সমস্যা থেকে সমাধান আপনার হবে এরকম পজিটিভ ততটা ভাবটা নিয়ে না চলাটাই ভালো। যে কোনো ক্ষেত্রে সময় দিতেই হবে, মনে রাখবেন। একবার যদি সমস্যার মধ্যে প্রবেশ করে ফেলেন সেই সমস্যা একটু সময় দিতেই হবে। আমরা দেখতে পাবো 11ই এপ্রিল 2026 এই দিনে পারিবারিক ক্ষেত্রে আপনাদের মধ্যে ধৈর্য বৃদ্ধি হবে এবং অবশ্যই পরিবারের মধ্যে থেকে যারা কর্ম করেন সেখানে অবশ্যই ভালো। এই 11 তারিখ পারিবারিক ক্ষেত্রে যে কোনো রকম সিদ্ধান্ত নেবেন সেটা অনেক ক্ষেত্রে কিন্তু আপনার পক্ষে যেতে পারে। কোনো শুভ কাজ করবেন ভাবছেন, আপনি নিজে চিন্তাভাবনা করুন। এই দিনে কারোর পরামর্শ ছাড়াই কিন্তু আপনারা পারিবারিক ক্ষেত্রে যে কোনো রকম সিদ্ধান্ত আপনারা নিতে পারবেন। সেটা নতুন কোনো কর্ম শুরু করবেন, যোগাযোগ ইত্যাদি ক্ষেত্রে সেটা আপনারা নিজেরাই সিদ্ধান্ত নিতে পারবেন। এখানে কোনো রকম কারোর পরামর্শ ছাড়াই আপনারা সিদ্ধান্ত নিতে পারবেন। আমরা দেখব 12ই এপ্রিল 2026 এই দিনে অবশ্যই আপনার বাণীর মধ্যে একটু নিয়ন্ত্রণ রাখতে হবে, কারণ যার দ্বারা আপনি উপকৃত হবেন বা হতে পারেন পরবর্তী ক্ষেত্রে তার সঙ্গে তর্ক বিতর্ক মনোমালিন্য গিয়ে কী হবে এটা মনে রাখবেন। কারণ আপনি যে ধরনের ব্যক্তিত্ব নিয়ে চলেন সেই ব্যক্তিত্ব যদি অন্যান্য ব্যক্তির সহযোগিতা আপনাকে পেতে হবে তাহলে আপনার কাজের পরিপ্রেক্ষিতে ভালো হবে, পরবর্তী ক্ষেত্রে রাস্তা প্রশস্ত হবে। এই বিষয়টা বিবেচনা করে অবশ্যই কথাবার্তার উপরে নিয়ন্ত্রণ রেখে কথা বলবেন। এমন কোনো কথা বলবেন না যেটা সেই কাজটা দেরি হতে পারে, পরিবারের কেউ মনক্ষুণ্ণ হতে পারে, যার সঙ্গে সম্পর্ক ভালো তার সঙ্গে মনক্ষুণ্ণ হতে পারে। আমরা অনেক সময় সঠিক কথা উচিত কথা বলে ফেলি, কিন্তু সবাই সঠিক কথা উচিত কথা সেটা নিতেও পারে না। এই বিষয়টা আপনাকে কিন্তু বিবেচনা করতে হবে। তা না হলে আপনি হঠাৎ করে বললেন, সেটা নিজের মনের মধ্যে কিন্তু আপনি আফসোস করবেন, এটা বলা ঠিক হয়নি। এই যে আফসোস বিষয়টা যে করবেন এটা নিয়ে একটা সময় আপনি অতিবাহিত করবেন, এটাও কিন্তু একটি সময় নষ্ট, অহেতুক টেনশন চিন্তা। তাই যে কোনো কথাবার্তা বলার আগে একটু চিন্তা ভাবনা করে কথাবার্তা বলবেন। তবে ওভারঅল যদি বলেন তুলা রাশি, হয়তো এই সপ্তাহটা আপনাদের কিছু চিন্তাবৃদ্ধি হতে পারে। তবে একটি কথা বলে রাখি, আপনারা যদি কারোর সঙ্গে পরামর্শ করেন বা কেউ পূর্বে আপনাকে সঠিক পথ দেখিয়েছিল, এরকম কোনো ক্ষেত্রে সমস্যা হলে সেই ব্যক্তির সঙ্গে পরামর্শ করবেন এবং যদি কারোর পরামর্শ পান সেটা অবশ্যই গুরুত্ব সহকারে বিবেচনা করবেন। কারণ আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতি গ্রহ যে অবস্থানে আছে সেটা যথেষ্ট আপনাদের ক্ষেত্রে ভালো একটি অবস্থান। চিন্তাভাবনার পরিবর্তন, যতই সমস্যা হোক না কেন কারোর না কারোর পরামর্শ কিছু একটি পথ কিন্তু আপনারা পেতে পারেন তুলা রাশির যারা রয়েছেন। এই হলো আপনাদের সাপ্তাহিক রাশিফল। ধন্যবাদ।